আজকের 22 মার্চ ঈদের পরের দিন। আজকে আমরা যাব গান্ধী আশ্রম জামালপুর। ওইটা একটা গ্রামের ভিতরে একদিন থাকবো, তারপর আবার চলে আসবো, সাথে আদিপ এবং দিনা। চলো যাই। এখন কোনো কক পাবা না। কোক? আচ্ছা, কোক দিব। আমি তো মনে করছি তুমি বলছো যে একটা কক দিবা। আচ্ছা, কোক দিব, সমস্যা নাই। হ্যাঁ, এখান থেকে সামনের দোকান থেকে নিব। আমরা এখন গান্ধী আশ্রমের ভিতরে আছি। এই হচ্ছে রাতের একটা দৃশ্য। আদিপ এবং আরেকজন ড্রোন চালাচ্ছে। অনেক নীরব এবং সুন্দর একটা পরিবেশ। এটা হচ্ছে জামালপুরে অবস্থিত ফুলকি রিসোর্ট, গান্ধী আশ্রমের পাশে অবস্থিত। প্রচুর লোকজন আসছে, জমজমাট। আজকে ঈদের পরের দিন। না না, ভয় পাই না। কই যা কুয়াকাটা যাই বসছিলাম, গেছিলাম অক্টোবর মাসে। কুয়াকাটা ভ্যানে উঠছি। আমরা এখন আছি গান্ধী আশ্রম জামালপুরে। এটা হচ্ছে এই প্লেসটার একটা লন। রাতের বেলাতে এটা আরো অনেক সুন্দর লাগে। চারপাশে খালি জায়গা এবং অনেক গাছপালা আছে। এটা হচ্ছে কটেজ। ওই যে ভিতরে ঘরটা হচ্ছে গেস্ট হাউস। এইটা হচ্ছে এদের একটা জাদুঘর। এই হচ্ছে প্লেসটা। অনেক সুন্দর একটা পরিবেশ। এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব। এটাও একটা গেস্ট হাউসের মতো। এই যে সুন্দর, এই যে রান্না বান্না চলছে এখানে। কাঠ দিয়ে কি বানাইতেছেন? এটা মালাই চায়ের জন্য ইনগ্রেডিয়েন্ট কেন? ক্যারামেল বানাবেন? আচ্ছা, ক্যারামেল চায়ের মধ্যে দেন মালাই চা হবে। মালাই চা। কালকে কেমন সেল হয়েছে? কত টাকা লাভ করছেন কালকে? সেটা আসলে হিসাব করা হয় নাই না? আচ্ছা আচ্ছা। আর এটাতে কি রান্না করতেছেন? এটাতে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দেওয়া হবে। আজকে কি আরো বেশি আজকে কি আরো বেশি নিছেন, অ্যারেঞ্জমেন্ট নিছেন গতকালকের চেয়ে? কালকে তো অনেক সেল হয়েছে আপনাদের। এই যে এদের ঘর অনেক সুন্দর। এটা প্রায় 80 বছর পুরানো একটা ঘর। এখানে ফুলকি নামের একটা রেস্টুরেন্ট আছে, যেখানে এই যে কাঁচা ম্যাটেরিয়ালগুলো আজকে রেডি করবে। এই হচ্ছে গিয়ে এটাকে পিস ডাবলি সিদ্ধ চটপটি। আচ্ছা, চটপটির ইনগ্রেডিয়েন্ট এইখানে। এক বিরাট এলাহি কাণ্ড। এই হচ্ছে একটা ওল্ড হাউস। হ্যালো হ্যালো। এই হচ্ছে ঘরের ভিতরটা। এটা হলো এদের ঘরের লোকজনদের ছবি। প্রচুর পরিমাণ ছবি এখানে ঝুলানো আছে।
এটা হচ্ছে আমার পূর্বপুরুষদের ছবি। এখানে অনেক ওল্ড পিকচার আছে। এখন আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট আছে পরোটা, ডিম এবং মিষ্টি। তোমার নাম কি? দীপ। দীপ। তোমার ড্রোনটা কি অর্ডার করছো? কখন আসবে বলছে? কালকে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখন চলো নাস্তা করি। আদে আদেব, দাঁড়া, একসাথে যাও। এই ফুলটাকে ছিড়বা? না না, নষ্ট ফুল। কোনটা? হ্যাঁ, ডাটা না। হ্যাঁ হয়েছে তো, লালের সাথে লাল। এটা কি গাছ দিনা? এটা কি গাছ? ওই যে বিরিয়ানি মশলা যেগুলো। এটা জামরুল ফল ধরছে। তুমি এই ফুলটাও পারবা? হায় হায় রে, এটা কি ফুল? এটা তুমি যে পারতেছো, এটা হলো তোমার একটা উমা, এটা অনেক কাটা, এটা আমি পারতে পারবো না। এটা কাটার লাগবে, কাটার। ধরো আমি ধরি। এটা হলো একটা খাবারের, না দরকার নাই। হ্যাঁ, পদ্ম ফুল। হ্যাঁ পদ্মই তো, এটা শাপলা না। হ্যাঁ, এটা পদ্ম পুকুর হবে, এটা পদ্ম বিল হয় কিভাবে? জামালপুর গান্ধী আশ্রম ফ্রিডম স্ট্রাগল মিউজিয়াম। এটা আসলে ব্যক্তিগত উদ্যোগে তৈরি করা। যখন গান্ধী মুভমেন্ট ডিউরিং ব্রিটিশ পিরিয়ডে খুব তুঙ্গে ছিল, তখন এইখানকার যিনি ঘরের সিনিয়র চিফ ছিলেন, উনি আবার গান্ধীর প্রতি অনুরক্ত ছিলেন খুব বেশি, যে জন্য তিনি এই জায়গাটাতে একটা গান্ধী আশ্রম হিসাবে গড়ে তুলেছিলেন। এখানে গান্ধী কখনো আসে নাই, কিন্তু উনি অনুরক্ত হওয়ার কারণেই শুধু এই প্লেসটা গান্ধী আশ্রম নামে রেখেছিলেন। এখানে এখন আমি গেস্ট হাউসের দিকে যাচ্ছি। ভালো একটা গেস্ট হাউস আছে এখানে। পরিবেশটা খুব নিরিবিলি এবং সুন্দর। এই বিল্ডিংটার স্থপতি হচ্ছেন নাহাস খলিল, যদিও সাইনবোর্ডটা এখন একটু ভাঙাচোরা, যাই হোক মেনটেন্যান্সের অভাব। এটা হচ্ছে গেস্ট হাউসের লন। ঢোকার পরে এই যে এটা ডাইনিং স্পেস। এটা হচ্ছে কিচেন রুম।
কেউ যদি এখানে আসতে চান পরিবার নিয়ে এখানে এসে থাকতে পারবেন এবং রান্না বান্না করে খেতে পারবেন। আর এটা হচ্ছে আমাদের থাকার রুম, দুইটা বেড আছে, ফ্যান আছে। রাতের বেলা টেম্পারেচার অনেক কম হয়ে যায়, যে জন্য কোনো সমস্যা হয় না থাকতে। এখন আমরা যাব মাছ ধরতে, দেখি আজকে আমাদের ভাগ্যটা কিরকম হয়, মাছ পাওয়া যায় কিনা। এই যে দিনা, আন্টি তারপরে আন্টি, তারপরে আছে দীপ, তারপরে আদিফ এবং সাথে আছি আমি। আজকের আবহাওয়াটা খুবই চমৎকার, টেম্পারেচার অনেক ভালো এবং আবহাওয়াটা কুল। এখন মেবি 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। নো নো নো, নট 35। রাতের বেলা ছিল 20 ডিগ্রিস, এখন 24 ডিগ্রি সেলসিয়াস এবং আরও 1-2 ঘন্টা পরে সেটা 28 ডিগ্রি বা 30 ডিগ্রিতে হবে। এখন আমরা যাচ্ছি মাছের খামারের দিকে মাছ ধরার জন্য। এই হচ্ছে আমার ছিপ, এই ছিপটা কিনেছিলাম সুন্দরবনে যাওয়ার আগে মাছ ধরার জন্য। যদিও ওইখানে তেমন একটা সময় পাইনি, কারণ ওইখানে প্যাকেজ স্টোরের মধ্যে দেখা যায় যে সবসময় একটা দৌড়ের উপর থাকতে হয়, বিজি থাকতে হয়, সেই জন্য সম্ভব হয়নি। এখন লাগতে পারে বললে আমরা মাছ ধরতে পারবো আজকে। স্যান্ডেল খোলো, স্যান্ডেল খোলো, আমি একটা ক্লিপ আঁকবো। স্যান্ডেল খোলো। হ্যাঁ আসো আসো, হাত দাও, অনেক ঢালু। আন্টি আমার ছেড়ে দেন। আপনি আন্টি এইখানে ধরেন, দিনারে ধরেন। আমার তো দিন মিলে পড়বো। পড়বা না, পড়বা কেন? আন্টি আসতে পারবেন, ধরেন। হ্যাঁ পারবো আমি। আচ্ছা, আমরা যাচ্ছি এখন মাছের খামারে, দেখি মাছ পাওয়া যায় কিনা। এই যাও 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 যাও, অনেক কম জায়গা। আস্তে আস্তে যাও। আম্মু শাড়ি খাতে পড়ে যাচ্ছে। আমরা ধান ক্ষেতের আইল দিয়ে যাচ্ছি এখন। আরে আস্তে আস্তে সোজা হয়ে যাও না, স্ট্রেট হয়ে। ও ওয়াও, কি সুন্দর ধান ক্ষেত। হ্যাঁ দেখছো আদিফ, অনেক সুন্দর। আই এম সো ইমপ্রেসড টু সি। হ্যাঁ তুমিও তো দেখছো এরকম, তাই না? কত সুন্দর ধান ক্ষেত, তাই না? হ্যাঁ এখানে যদি সবাই আসতো, জোহার আসতো, তারপর আনিসা, তারপরে জোনাইরা, এরা যদি সবাই আসতো কত ভালো হইতো না? হ্যাঁ হ্যাঁ, আসতে পারবে, সমস্যা নাই। আসতে সমস্যা নাই। যাও, মাছের খামারে মাছ ধরা এত সহজ না, বুঝছো, অনেক কঠিন আছে। হ্যাঁ এই যে শেষ, তুমি আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও। হ্যাঁ হ্যাঁ দাও, আগে পাড়া দিয়ে দেখবা ঠিক আছে কিনা মাটিটা, তারপরে যাবা। হ্যাঁ এখন এখন এইটা ক্রস করো, বাঁশের উপরে না, বাঁশের উপরে না, মাটিতে পাড়া দাও, এই সাইডে। এই যে মাটিতে পাড়া দিবা সব সময়। হ্যাঁ দীপ দাঁড়াও, এখানে মাছ ধরবো। হ্যাঁ আচ্ছা একটা বড় না তাও হবে।
দিনা আসো। অনেক বছর পরে মাঠে আসলাম, ধান খেতে আসলাম, খুব ভালো লাগছে আমার। আদিব, তোমার ভালো লাগছে না? মাছ করতেছি। হ্যাঁ, এই যে এখানে আমরা এখন মাছ ধরবো। লেটস স্টার্ট। আদিব, রেডি করো। লেটস স্টেডি এখন time রেডি set গো। থামো 6 7 আমরা মাছ ধরার জন্য এসেছি। বাস এটা লাগাই দাও। এখানে মাছের আদার রেডি করা হচ্ছে। আর মাছ ধরতে ধরার সময় যদি ক্ষুধা লেগে যায় তখন এগুলা খাওয়া হবে, চিপস টিপস। আদি বড়শিটা দেখাও তো। এই যে বসি সাবধান, আরো সাবধান। আরো বড় হয় না। হ্যাঁ, এটা অনেক বড় হয়। এটা এমন করব। দীপ, তোমাদের এখানে কি কি মাছ আছে বলতে পারো? এখানে তাকাই বলো, কি কি মাছ আছে? অনেক মাছ, বোয়াল মাছ, পাঙ্গাস মাছ। না ওরা তো বুঝছি, হ্যাঁ ওরা তো বুঝছি, কিন্তু তুমি তো টাকালে যাও বলি যার একটা না অটো যাইতেছে সময় না করে ভাবতে এই প্যাকেটটা খোলো, কোন প্যাকেটটা? এটা খোলো। যে কোনো মানুষ তুমি ভিজা। হুম, দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে বিকেলে গেলে ওরা কি কোনটা? সাপ, সাপ জীবনে দেখছে? সাপ বলে? সাপ আছে তো, স্নেক। ওই কি? সাপ মানে স্নেক। কোথায়? ও হ্যাঁ দেখছি দেখছি। কই কই কই? না বর্ষা তুলা না দরকার আছে। হ্যাঁ। সাপ কোথায়? এটা হচ্ছে আমাদের মাছের আধার। আধার। আধার মানে খাবার। হ্যাঁ, এখন আমি এটা এখানে দিতেছি, তারপরে এটা পুকুরে দিব, দেখি মাছ ধরে কিনা। যদি না ধরে ব্যাড লাক, আর ধরলে ভালো। এখন আমি আবার পুকুরের মধ্যে একটু সাপ্লিমেন্টারি খাবার দিব, যেন মাছেরা একটু আসে আগে। দেখে নিয়ে পায়খানা জমাই না লাগে নাই। ও বুঝছি গেছে গা। হুম, বসি তো নিচে জায়গা। তো ওয়েট কমাইতে হবে। এই যে একটা মাছ। লেটস গো। আমার ধরো। লেটস গো। চল বালতি না বালতি না। বালতিতে পানি ভালো হইছে। বালতিতে পানি ভরা না তো মরে যাবো গা। পানি পানি পানি। তুমি এটা অফ করো, আগে অফ করো। নাবিল তুমি আমারটাকে ভিডিও করো। হ্যাঁ ভিডিও করো। অফ করছো? না। অফ করো। আচ্ছা, পানি নাও। ও মাথার মরছে। ওইসে 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 রাখো, উপরে রাখো। ইয়েস। উপরে ওই যে পায়ের এখানে, ওর পায়ের এখানে ও লেটস গো। আরেকটু উপরে, আরেকটু উপরে লেটস গো। রাখো। হ্যাঁ, বাস। এর ভিতরে আমাদের মাছ বিকজ বালতিতে জায়গা হবে না তাই। আব্বু কেমন চলতেছে? কেমন চলতেছে?
আচ্ছা ভালো ভালো এটা। হ্যাঁ আমাদের একটা মাছ একটা দানা খেয়ে ফেলছে, আরেকটা শুধু বাকি রাখছে। এখন আবার ওই আগের মাছ ধরতে আমরা চলে যাব। আরেকটা মাছ লাগবে, দুইটা মাছ হইলেই খুশি আমরা। হ্যাঁ, দুইটা মাছ হইলে আমরা অনেক খুশি। এই যে আজকে আমরা মাছ ধরতে গিয়েছিলাম, এই 2টা মাছ ধরতে পেরেছি এই পর্যন্ত। এই 2টা মাছই আজকে ধরেছি, আর বেশি পাইনি। এই আশ্রমের জাদুঘর এইটা, একটু উপরে গিয়ে দেখি কি আছে এতে। This is the front side. এখানে কিছু আমাদের সংস্কৃতির হাঁড়ি পাতিল এগুলো আছে। এগুলা কি জি? এগুলার কি বলে? হ্যাঁ, এটার নাম কি? এটার এটা কি তোমরা ডেলি ডেলি দেখো এখানে? হ্যাঁ, আমি জানি না এগুলো। জানো না কেন? এর আরেকটা ফ্লোর আছে, চারটা ফ্লোর কোথায়? আরেকটা ফ্লোর নিচে। এটা হচ্ছে গিয়ে আপস্টার ছিল, এখন আমরা যাব ডাউনস্টার। এটা হচ্ছে নিচতলাতে আছে। আমরা হইলো কই, আমরা কোথেকে আসছি? আমরা আসছি ফ্রম হিয়ার টু হিয়ার। হ্যাঁ হ্যাঁ, এখানে বেসিক্যালি সব পেপার কাটিং, পেইন্টিংস, বিভিন্ন আগের পেপার কাটিংয়ের জিনিসপত্র। সেম ভাবে এখানে সেম মুক্তিযুদ্ধের কিছু দলিল টলিল আছে। তারপরে এইখানে কিছু আছে, সেম ভাবে এইখানেও কিছু আছে মনে হয়। হ্যাঁ, এইখানটা হচ্ছে গান্ধী আশ্রমের উঠোন। যদিও এই আশ্রমের নাম গান্ধী আশ্রম, কিন্তু মহাত্মা গান্ধী কখনো এখানে আসেন নাই। অ্যাকচুয়ালি সরকার সাহেব মানে বাড়ির মালিক গান্ধীর প্রতি অনুরক্ত ছিলেন, সেই জন্য এখানে তিনি একটা ওনার নামে আশ্রম করেছিলেন। এইটা ইতিহাস। এবং এই আশ্রমটি এখন অনুদানের মাধ্যমে চলে। প্রচুর অনুদান পাওয়া যায় বিভিন্ন সংস্থা থেকে, বিভিন্ন গভর্নমেন্টের কাছ থেকে। এখানে আছে দীপ, আদিপ, দিনা এবং আমরা এখন আছি গান্ধী আশ্রমের মধ্যে। পরিবেশটা খুব সুন্দর, টেম্পারেচারটা ভালো, খুব সুন্দর পরিবেশ। এখন আমরা যাচ্ছি আরেকটা জায়গায়। বেসিক্যালি এটা একটা মানে পুরান ঘর। এটার এজ অ্যাপ্রক্সিমেটলি 100 years and above. এটা হলো মরহুম মোয়াজ্জেম হোসেন, ওনার ছবি। এই আমার সম্পর্কে হয় নানার 4 ছেলে, একদম এখন বর্তমান দোদুল মামার মতন চেহারা একেবারে। আর এটা হচ্ছে
এটা কি? আমাদের নানু। এই ওনার নাম হচ্ছে রাজিয়া খাতুন। হ্যাঁ। ওনার চেহারা হচ্ছে একেবারে এক বর্তমান সঞ্জু আন্টি মঞ্জুয়ালের থেকে একেবারে মেল। হুম। আর এটা? এটা হচ্ছে নাসিরউদ্দিন সরকার। উনি কি হয়? ইনার বাবা। মানে তোমার নানার বাবা? হ্যাঁ, নানার বাবা। আচ্ছা। এইটাই সেই সরকার বাড়ি। আচ্ছা। না, ওনারা হচ্ছে ওনাদের দাদাদের পরিচিতি। এটা হ্যাঁ। ওনার বাবা, এখন তার ছেলেরা এটা ধরে রেখেছে। ওনাদের জমি আছে কতগুলো এখানে? ওনাদের জমি হচ্ছে, আমি তার পরিমাণ বলতে পারবো না, কিন্তু যতদূর চোখ যায় ততটুকুই ওনাদের মানে জমি 1000 বিঘার মতন হতে পারে। আদি, তোমার আজকে যে ফিশিং করেছিলে মানে কিরকম লেগেছে? তুমি তো এটা ফার্স্ট টাইম ফিশিং করেছো নাকি না? হুম। মানে কিরকম ছিল ফিলিংটা? ভালো। ভালো। কয়টা মাছ ধরেছিলাম আজকে? এটা তো আমরা ফ্রাই করে খেয়েছি নাকি? টেস্টি ছিল তাই না? তারপর দীপ, তুমি কি এর আগে বড়শি দিয়ে মাছ ধরছো? না। না? আজকে মানে খুব ভালো লাগছে না ধরতে? হ্যাঁ। আজ 24 মার্চ, আমরা আজকে ফিরে যাব। এখন ব্রেকফাস্ট করে তারপরে আস্তে 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 চলে যাব। এই, তোমরা কেমন আছো? কখন বলতে ঢুকছো? এই দীপ, তোমার কোনো খবর নাই কেন? কি করো তুমি? ওরা ক্যান্সেল করে আবার একটু ডিসকাউন্ট পাইছি। তোমার কি খবর? হ্যাঁ, তোমার কি খবর? খবর নাই? দীপ, নাস্তা করছো? এইখানে খাবারের আয়োজন চলতেছে আবার আজকে। ডেলি ডেলি এরকমই খাবার আয়োজন হয়। এই হচ্ছে একটা এক্সটেন্ডেড ঘর। এটা আর্কিটেক্ট দিয়ে করা হয়েছে, অনেক সুন্দর একটা ঘর। নিচতলায় হচ্ছে বৈঠকখানা আর উপরে হচ্ছে গিয়ে এক লিভিং রুম। Hold on, girl, now wait just a minute. I've got something to say, you should hear it. Oh, I'm happy to make time for your feelings, but you have to admit I already do. Let's just break it down to you and me uptown, dancing all around.